আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হাতছাড়া করে চারিদিকে যখন সমালোচনার ঝড়, ঠিক তার বিপরীতে ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন ফাস্ট বোলার নাহিদ রানা। শারজার ২২ গজে গতির ঝড় তুলে অভিষেককে স্মরণীয় করে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। এক ম্যাচ খেলেই সিরিজের গতিময় ৫ ডেলিভারির মালিকই নাহিদ। সবাই চায় সাফল্য, শিল্প সেখানে উপেক্ষিত। তাই তো ক্রিকেটে এখন আর দেখা মেলে না গতিময় পেসার বা স্পিন ঘূর্ণির কোনো জাদুকরের। বাংলাদেশের ক্রিকেটে তার মাঝেই আবির্ভাব নাহিদ রানার, গতিময় বিধ্বংসী এক পেসার, চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও রঙিন পোশাকে নিজের অভিষেককে স্মরণীয় করে রেখেছেন তিনি। ২ উইকেটের চেয়েও তার গতি ভয় ধরিয়েছিল আফগান ব্যাটারদের। প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। ১৫০.৯ কিলোমিটার ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে গতিময়। এই সিরিজের গতিময় ৫টি বলই তার। গতির ঝলক প্রথম দেখান পাকিস্তান সফরে গিয়ে। ১৫২ কিলোমিটার গতিতে বল ছোড়েন রাওয়ালপিন্ডি টেস্টে। তার পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ কোচ ফিল সিমন্স আর আরেক সাবেক ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ। রানা এই ম্যাচে অসাধারণ বোলিং করেছে। টাকা দিয়ে গতি কেনা যায় না, এটা শেখানোও সম্ভব নয়, এটা প্রকৃতির উপহার। আমরা চেষ্টা করব তাকে যত বেশি পরিচর্যা করার। সে প্রতিভাবান, স্বভাবসুলভভাবেই গতিময় বোলিং করতে চায়। সে যেমন, আমি তেমন দেখতেই ভালোবাসব। বাংলাদেশের উচিত নিজ উদ্যোগে যত দ্রুত সম্ভব সেরা স্ট্রেংথ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ আর পুষ্টিবিদ নিয়োগ দেওয়া এবং তাদের নাহিদ রানার সাথে যুক্ত করা, তাদের অন্য ফাস্ট বোলারদের সাথেও, ওদের মুগ্ধ করা গতি। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এখনও শোয়েব আখতারের ১৬১.৩ কিলোমিটার গতির বলকে কেউই টপকে যেতে পারেনি। তালিকায় পরের স্থানটা শন টেইটের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।